ডিওয়াইএফআই এর ডুকলি বিভাগীয় কমিটির চতুর্থ সম্মেলনকে সামনে রেখে শনিবার সকালে বাদারবাগ চৌমুহনী থেকে একটি প্রচার মিছিল বের হয়। সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ, এই দাবিতে সংগঠিত মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক নাবারুণ দেব, সভাপতি অরিন্দম বিশ্বাস, সম্পাদক শুভঙ্কর মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে নাকের জড়াই দিয়ে একটু সবাই বেরিত হয়। সেখানে রতন দাস ও নবারুণ দেব বক্তব্য রাখেন। অনিশ্চিত কাজ, নেশায় ডুবছে যুব সমাজ, দৃঢ় সংগঠন করে ইউনিটে ইউনিটে তোলো আওয়াজ, চাই সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ। এই আহ্বানকে সামনে রেখে আগামী 29শে মার্চ ডুকলি বিভাগীয় কমিটির চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই সম্মেলনের বার্তা ছড়িয়ে দিতে শনিবার সকালে বাদারঘাট চৌমুহনী থেকে একটি প্রচার মিছিল সংগঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব, ডুকলি বিভাগীয় কমিটির সভাপতি অরিন্দম বিশ্বাস, সম্পাদক শুভঙ্কর মজুমদার, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শান্তনু দেব, গৌতম ঘোষ, বুলটি বিশ্বাস, রাজ্য কমিটির সদস্য আবুল হোসেন, প্রাক্তন সভাপতি রতন দাস এবং এসএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক সমর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্লোগানে মুখরিত সুসজ্জিত এই মিছিলটি বাদারঘাট চৌমুহনী থেকে বিভিন্ন পথ পরিক্রমা করে নাগের জেলায় পৌঁছে একটি সভায় মিলিত হয়। সবাই অরিন্দম বিশ্বাসের সভাপতিত্বে রতন দাস ও নবারুণ দেব বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, রাজধানী নিউজ নেটওয়ার্ক। এই সরকার মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যার আশ্রয় নিয়ে এই সরকার শুধু যুব না, সাধারণ জনগণকে ফাঁকি দেয়। কোন ক্ষেত্রেই সরকার সফল হতে পারেনি, প্রত্যেকটি ক্ষেত্রে চরম ব্যর্থ সরকার। আমরা দেখেছি শুধু গণতন্ত্র হত্যা না, শান্তি সম্প্রীতি বিনষ্টের কাজে যুবদের কাজে লাগিয়ে সাম্প্রদায়িক স্লোগান, জয় শ্রীরাম স্লোগান তুলে একটা অংশের যুবকের মাথা নষ্ট করে দিয়ে সমগ্র এলাকার মধ্যে সন্ত্রাস সৃষ্টি করছে। ধর্মের নামে রাজনীতি করে, সাম্প্রদায়িকতা করে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতিকে ওরা বিষাক্ত করেছে, যুবকদেরকে ব্যবহার করেছে। এটার বিরুদ্ধাচরণ করছে ডিওয়াইএফআই। যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তাদেরকে জানাতে চাই, বন্ধুগণ, আজকের এই মিছিল শেষ মিছিল নয়। বিগত 3 বছর সমকালে আমাদের বিভাগ এলাকায় ডিওয়াইএফআই এর নেতৃত্বে যে লড়াই সংগঠিত হয়েছিল, যে মিছিল কর্মসূচি সংগঠিত হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আগামীকালকের সম্মেলন মঞ্চে আলোচনা হবে। সেই আলোচনার মধ্য দিয়ে আগামী দিনে এই ডুকলি বিভাগ এলাকায় সাধারণ মানুষকে সংগঠিত করে আরো জোরদার যুব আন্দোলন কিভাবে গড়ে তোলা যায় তার অভিমত ঠিক হবে। এই অভিমত নিয়ে আমরা আগামী দিনে এই বিভাগ এলাকায় যুব আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। সেই সাথে এই এলাকার সুধী মণ্ডলের কাছে আহ্বান জানাবো, বন্ধুগণ, লাল ঝান্ডার মিছিল দেখলে আপনারা পাশে দাঁড়াবেন, যুবদের মিছিল দেখলে আপনারা পাশে দাঁড়াবেন। তবে এই রাজ্যের জনবিরোধী, শিল্প বিরোধী, কৃষক বিরোধী, কর্মসংস্থান বিরোধী, সম্প্রীতি বিরোধী যে বিজেপি আইপিএফটি মথার সরকারটা রয়েছে, তাদের যে নীতিমালা গ্রহণ করছে সেই নীতিমালা থেকে সরে আসতে বাধ্য হবে। এই আহ্বান জানিয়ে আবার আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করলাম। এখন পর্যন্ত সরকার আমরা দেখছি বিজেপির সরকার, সঙ্গে আইপিএফটি, তার সঙ্গে মথা। কি দেখেছি আমরা? 2018 সালে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, জনগণকে ধাপ্পা দিয়ে সরকার গঠন করেছে এই বিজেপি। হবে আজকের দেশ দুনিয়ার রাজ্যের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট নিয়ে আগামী দিনে আমাদের কি দায়িত্ব? গোটা দেশের যুবরা আক্রান্ত, 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা বলে সরকারে, কেন্দ্রীয় সরকারে মোদী 12 বছর অতিক্রান্ত। আজকের বাস্তবতা হচ্ছে ভারতবর্ষে বেকারত্বের হার সবচেয়ে বেশি। স্বাধীনতার পর আমাদের দেশের মানুষ আজ সবচেয়ে বেশি মুখ্য মানুষে পরিণত হচ্ছে। দেশের সরকার মোদী আর অমিত শাহ
তারা শুধুমাত্র আদানি আর আম্বানির স্বার্থে নীতি গ্রহণ করে এই দেশের 140 কোটি মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে চলছে। আর একই লাইনে আমাদের রাজ্যের বিজেপির নেতৃত্বে সরকার গত দিনে ছিল বিপ্লব দেব, আজ মানিক শাহর নেতৃত্বে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে, যে সিদ্ধান্তের ফলে এই রাজ্যের বেকার জীবন যুবকদের স্বার্থ সম্পূর্ণভাবে বিসর্জন হচ্ছে। বেকারদের হাতে কাজ নেই, মানুষের পেটে খাবার নেই, পাহাড়ের মানুষ ক্ষুধার্ত। এরকম একটা পরিস্থিতিতে যখন 52,000-এর উপর সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদ, একই সময়ে রাজ্যের প্রতিটা স্কুলে শিক্ষকের সংকট, একই সময়ে আমাদের প্রতিটা হাসপাতালে চিকিৎসক নার্সের সংকট, প্রতিটা সরকারি দপ্তরে কর্মচারীর সংকট, আমরা দেখছি 52,000 শূন্যপদ পূরণ করছেন না, অথচ আমাদের রাজ্যের